বিশ্বনবী সর্বপ্রথম সাহাবাদের সামনে একটা ফরজের কথা ঘোষণা করেছিলেন, যে ফরজটা নামাজের আগের ফরজ, রোজার আগের ফরজ, হজের আগের ফরজ, কুরবানি করার আগের ফরজ, সকল ফরজের সর্বপ্রথম যে ফরজটার কথা বিশ্বনবী সাহাবীদের কাছে বলেছিলেন, যেই ফরজটা আল্লাহ তাআলা একটা আয়াতের মাধ্যমে বলেছিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। যাদের মুখস্থ আছে তারা একটু বলেন না জোরে করে, যাতে আপনার পাশে মুখস্থ না থাকলে আপনার সাথে একটু ঝুলুত কবা পারেন। বুঝেন আমার কথা? একটু সাহায্য করেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার। আল্লাহ পাক সর্বপ্রথম বিশ্ব নবীর কাছে 5টা আয়াত নাযিল করে দিয়ে বলে দিলেন, নবীজি ওগো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমি আল্লাহ আমার ফেরেশতা পাঠিয়ে দিয়েছি তোমার কাছে, আমার জিবরিল ফেরেশতা গেছে, আজ থেকে তোমাকে নবুয়তের দায়িত্ব দিয়া কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের আখিরি জামানার পয়গম্বর বানাইয়া দিলাম। এই যে 5টা আয়াত, এই 5টা আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে নবী বললেন, তলাবুল ইলম, বলেন তলাবুল ইলম ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিম নর এবং নারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ। এই জ্ঞান অর্জন করা বলতে ইলমুল কোরআন, ইলমুল হাদিস, ইলমুল ফিকহ, এই কথাটা বলা হয়েছে। এই জ্ঞান মানে হলো কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ, হাদিসের জ্ঞান অর্জন করা ফরজ, ফিকহের জ্ঞান অর্জন করা ফরজ। একটা মানুষ জীবন চলতে গিয়া তার প্রয়োজনীয় যে জ্ঞান, ইসলামের পথে চলতে গিয়া কিছু জ্ঞান দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? কোন কারণে ওযু ভেঙে যায় জানার দরকার আছে কিনা? এইভাবে করে আপনার জীবন চলতে গিয়ে হজ করতে গেছেন, কোথায় সুন্নাত, কোথায় ওয়াজিব, কোথায় ফরজ, এটা জানার দরকার আছে না নাই? কোন জিনিসটা বাদ গেলে আপনার হজটাই নষ্ট হয়ে যাবে, কোন জিনিসটা বাদ দিলে বাড়িতে এসে একটা কুরবানি দিলেই হজটা আবার পূর্ণ হবে, এরকম জ্ঞান একজন হাজির দরকার আছে না নাই? জোরে কোন। এই জন্য আপনার জীবন চলার ক্ষেত্রে প্রয়োজনীয়, যেটা আপনার জন্য এসেনশিয়াল, এই প্রয়োজনীয় জ্ঞান অর্জন করে রাখা, এই জ্ঞান ধরে রাখা, ধারণ করা, লালন করা প্রত্যেক ঈমানদার মুসলিম নরনারীর জন্য ফরজ। বিশ্বনবী এই ফরজটা সর্বপ্রথম ঘোষণা করেছিলেন। অথচ আমরা যারা দুনিয়াবাসী মুসলমান, এই ফরজটার ব্যাপারে আমাদের কোনোই গুরুত্ব নাই। জোরে কোন ঠিক না বেঠি? বাবা ইব্রাহিম আমাদের জাতির পিতা, আমরাও তাকে বাবা বলতে পারি কিনা? জোরে কোন। গোটা মুসলিম জাতির একমাত্র পিতার নাম কি? জাতির পিতা ইব্রাহিম, তার সন্তান ইসমাইল আলাইহিস সালাম, তিনি তাকে বলে যেভাবে শিক্ষা দিয়েছিলেন, তার শিক্ষাটা কেমন ছিল দেখেন। 9, 10, 12 বছর, 13 বছরের, 9 থেকে 13 বছরের বর্ণনা পাওয়া যায়। 9 থেকে 13 বছর একটি বাচ্চা, তাকে যখন তিনি বললেন, ও বাজান, স্বপ্নের মধ্যে দেখলাম আমি তোমাকে জবেহ করতেছি, এখন মতামত দাও। সন্তান সাথে সাথে জবাব দিয়ে দিল, আব্বারে, স্বপ্নের মধ্যে আল্লাহ পাক আপনাকে যে হুকুম দিয়েছেন, কি দিয়েছেন? ইয়া আবাতি ফাআল, বলে ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি কার্যকর করেন, আপনি স্বপ্ন নয়, এটা স্বপ্নের মধ্যে আল্লাহ আপনাকে ওহী করেছে, হুকুম দিয়েছে। এটা নবীরা কোনোদিন সাধারণ স্বপ্ন দেখে না, নবীরা জাগ্রত অবস্থা আল্লাহর কাছ থেকে যা শোনে সেটা ওহী, সেটাও কি? আর ঘুমের মধ্যে আল্লাহর পক্ষ থেকে যা স্বপ্ন দেখে সেটা ওহী। নবীরা কোনোদিন আজে বাজে স্বপ্ন দেখেন না। এই যে চিন্তা, এই যে জ্ঞান, এটা কার কাছে অর্জন করেছে বলেন তো? এটা হলো পারিবারিক শিক্ষা। যেরকম কি শিক্ষা? পারিবারিক শিক্ষা এরকম হতে হবে। আপনার পরিবারে তো এরকম ইসলামের শিক্ষা নাই, চর্চা নাই, কত বড় ভুল আমরা করতেছি ভাইজান। সেদিন সর্বশেষে আপনাদের কাছে বলবো, আল্লাহ পাক বলছেন, ও বান্দা ভালো করে শোনো, কিয়ামতের দিন যখন তোমাকে অন্ধ করে উঠানো হবে, চোখটা কেড়ে নেওয়া হবে, তখন নবী পাক বলবেন, ওমা, বলেন ওমা আলা আলাইকুম বিহাফিজ,
আজ তোমাদের জন্য আমি বিশ্বনবী পর্যন্ত হেফাজত করব না। অর্থাৎ তোমাদেরকে বাঁচাবার কোনো দায়িত্ব আমি নেব না। সুস্পষ্ট কোরআন, সুস্পষ্ট কি ধরে বলুন, ওয়ামা আনা আলাইকুম বিহাফিজ। তো একটা বলেন তো, ওয়ামা আনা আলাইকুম বিহাফিজ, তোমাদেরকে আমি বাঁচাবো না। যদিও আমাকে নবী নবী বলে পাগলের মতো ডাকো, রে আল্লাহর বান্দারা, আমি নবী তোমাদেরকে কোনোদিন বাঁচাবো না। কেননা তোমরা কোরআনের মামলার আসামি হয়ে গেছো। কিসের মামলা? কোরআনের মামলা হলো তোমরা কোরআন কেন পড়োনি, কোরআনের ভিতরে কি আছে তা তোমরা কেন জানলে না, কেন মানলে না, কোরআনের দৃষ্টিভঙ্গি কেন গ্রহণ করলে না, কোরআনের চিন্তা এবং চেতনার ফয়সালা কেন কবুল করলে না। এই জন্য আল্লাহ পাক তোমার চোখ দুটো কানা করে দিয়েছে। আমি নবী তোমার কপালে হাত দিয়া চোখ ফিরিয়ে দিতে পারবো না। সোকান লিমান গায়্যারা মিন বাদি, আমার কাছ থেকে চলে যাও, তোমাদের জন্য কোনো সুপারিশ করব না আমি। শুধু তাই নয়, হাউজে কাউসারের পানির এক গ্লাস পানি তো দূরের কথা, এক ফোঁটা পানি পর্যন্ত তোমাদেরকে আমি তোমাদের জিহ্বার উপরে দেব না। আজ থেকে বলে দিলাম, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদেরকে আজ থেকে আমি চিনলাম না, আমি আজ থেকে চিনি না। যে কুরবানি চলে গেল, কুরবানির শিক্ষাই হচ্ছে এই কোরআনটাকে ধারণ করুন, এই কোরআনটাকে লালন করুন, এই কোরআনটাকে আপনাদের মগজে মেমোরাইজ করুন এবং কোরআনের চিন্তা চেতনাকে লালন পালন করুন। এতে আপনি বাঁচবেন, আপনার দেশ বাঁচবে, আপনার পরিবার বাঁচবে। কথা ঠিক না? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কোরআনের এই কথাগুলোকে বুঝবার তৌফিক দান করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।